একটা ঘটনা ঘটেছে, নিঃসন্দেহে মর্মান্তিক। এই ঘটনা সহ্য করার মতো নয়। আমরা এই ঘটনার পুনরাবৃত্তি বাংলাদেশে কখনো দেখতে চাই না। ঘটনা ঘটল কি, আর এর থেকে ফায়দা লুটার চেষ্টা করতেছে কারা, এইটা একটু আপনাদের ভাবতে হবে। ক্যামেরাম্যান এই ঘটনাটির ছবি তুলেছে, কোনো নড়াচড়া নাই, কোনো কাপুরি নাই। খেয়াল করে দেখবেন ভিডিওটি একেবারে মনে হয় তৈরি করা একটা ভিডিও। অর্থাৎ এই ঘটনাটি ঘটবে, ভিডিও করবে, দেশবাসীর সামনে তুলে ধরবে, জাতির সামনে বিএনপিকে মাথা নত করতে বাধ্য করবে, এমন চিন্তাধারা করেছিল। এই ঘটনার সঙ্গে বাস্তবের এবং সত্যিকারের বিএনপির কোন সম্পর্ক নাই। যিনি ধরা পড়েছে, মাহিন নাকি মিহির একটা ছেলে, এই ছেলের সঙ্গে এনসিপি নেতৃবৃন্দের ছবি আছে। আমি দেখাতে পারি, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, এই ছেলের সঙ্গে ছবি আছে ওদের সঙ্গে, যে ছেলে ধরা পড়েছে। বিএনপির উপরে দায় চাপিয়ে দেওয়ার চেষ্টা করছেন। বিএনপি একটি জনপ্রিয় দল, এই দলকে দেশের জনগণ ভালোবাসে। এই দলকে সহজেই জনগণের মন থেকে উঠিয়ে ফেলা যাবে না, যত ষড়যন্ত্রই করেন। আর একটি দল যার কোনো লম্বা লম্বা কথা বলা ছাড়া, সুকৌশল কারচুপি ছাড়া, সুকৌশলের চাঁদা অর্থাৎ হাদিয়া নেওয়া ছাড়া, ওনারা বলেন হাদিয়া, এই হাদিয়া নেওয়া ছাড়া আর কোনো কাজ নাই। টাকা নিয়েছেন বসুন্ধরার কাছ থেকে, টাকা নিয়েছেন সিটি গ্রুপের কাছ থেকে, আরো কোন কোন টাকা আমাদের জানা আছে, সমস্ত হিসাব হবে। গায়ের জোরে কথা বলেন, নিজের পায়ের জোর নাই, এরশাদের সময় এরশাদের কাঁধে ভর করেন, আওয়ামী লীগের সময় আওয়ামী লীগের কাঁধে ভর করেন, বিএনপির সময় বিএনপির কাঁধে ভর করেন, লম্বা লম্বা কথা বলেন। এখন হয়েছে কি জানেন, বিএনপি একমাত্র মাথা ব্যথা। বিএনপিকে যদি শেষ করে দেওয়া যায়, তাহলে ওনারা রাজত্ব করতে পারবেন। আজকের এই অবস্থায় আপনাদের কথার কারে মনে হচ্ছে, আমার মনে হচ্ছে তারেক রহমান সাহেবের জীবন এখন হুমকির মুখে। আপনাদের কাজকর্ম মনে হচ্ছে আপনারা তারেক রহমান সাহেবকে সহ্য করতে পারছেন না। আপনারা সহ্য করতে পারেন বা না পারেন, আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমান তার সুযোগ ও নেতৃত্বে দেশকে এগিয়ে নিয়ে যাবে, দলকে এগিয়ে নিয়ে যাবে। মনে রাখতে হবে, বিএনপি ছাড়া বাংলাদেশ কখনোই বিএনপি ছাড়া কারো হাতে নিরাপদ নয়। এই তারেক রহমানের পিতা আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশকে স্বাধীন করেছিলেন যুদ্ধ করে। কোথায় ছিলেন চরমোনাই জামাত ইসলাম সাহেব? আপনারা লম্বা লম্বা কথা বলেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশকে বহুদলীয় গণতন্ত্র দিয়েছেন। দেশ নেত্রী খালেদা জিয়া এই দেশকে পার্লামেন্টারি গণতন্ত্র দিয়েছেন। সংস্কারের কথা বলেন, সংস্কার আমরা করি নাই। বিএনপিকে অযথা কেউ যদি আসামের কাঠগড়ায় দাঁড় করানোর চেষ্টা করে, দয়া করে আপনারা সেটা মেনে নেবেন না। বিএনপি দেশকে স্বাধীন করেছে, বিএনপি দেশকে স্বাধীন রাখবে ইনশাআল্লাহ। আমার নেতা তারেক রহমান তার দীর্ঘায়ু কামনা করে, যদি তার সম্পর্কে কোনো অপবাদ কেউ অনর্থক যদি থাকেন, ইনশাআল্লাহ আমরাও তাকে ছাড়বো না।